নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের অভিজ্ঞতা শিরোনামে লগারিদমের ধারণা ও প্রয়োগ সম্পর্কে ব্যাখ্যা করতে যাচ্ছি। বইয়ের পৃষ্ঠা নম্বর হলো 60। আমরা জানি যে ব্যাকটেরিয়া খুব দ্রুত বংশবৃদ্ধি করে। মনে করো কোনো একটি পরিবেশে পরীক্ষা করে ব্যাকটেরিয়া সংখ্যা শনাক্ত করা হলো 4500। এই ব্যাকটেরিয়া প্রতি ঘন্টায় বংশবৃদ্ধি করে দ্বিগুণ হয়। তাহলে ব্যাকটেরিয়ার সংখ্যা 4500, তাহলে এক ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে আমরা সেটি লিখে ফেলি। এক ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা ব্যাকটেরিয়ার সংখ্যা ছিল 4500, তাহলে এক ঘন্টা শেষে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে? এখানে বলা আছে যে এই ব্যাকটেরিয়া প্রতি ঘন্টায় বংশ বৃদ্ধি করে দ্বিগুণ হয়। তাহলে ব্যাকটেরিয়ার সংখ্যা 4500, এক ঘন্টা পরে হবে কত? এই 4500 দ্বিগুণ। তাহলে 4500কে আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে আসে 9000। অর্থাৎ এক ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হবে 9000। দ্বিতীয় ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা ব্যাকটেরিয়ার সংখ্যা দ্বিতীয় ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হবে প্রথম ঘন্টায় যে ব্যাকটেরিয়ার সংখ্যা কত? 9000, এর দ্বিগুণ। অর্থাৎ 9000 সঙ্গে আমরা 2 গুণ করব, তাহলে আসে কত? আসে 18000। আমরা এই 9000কে লিখতে পারি, 9000কে আমরা লিখতে পারি 9 গুণ 1000, এভাবে লেখা যায়। কিন্তু 9 গুণ 1000 9 গুণ 1000। আবার 1000কে আমরা লিখতে পারি যে কতগুলো 10 গুণ করলে 1000 হয়? 3টি 10 গুণ করলে কিন্তু 1000 হয়, এই জন্য 10 এর ঘাত হবে 3। আবার আমরা 18000কে লিখতে পারি এভাবে 18 গুণ 1000, অর্থাৎ 18-র সাথে যদি আমরা 1000 গুণ করি তাহলে কিন্তু 18000 হয়। আবার আমরা 10 দ্বারা ভাগ করব, 10 দ্বারা যদি ভাগ করি, আবার 10 দ্বারা আমরা গুণ করব, তাহলে আসে এইভাবে যে 10 দ্বারা যদি আমরা 18কে ভাগ করি তাহলে পাচ্ছি কত? 1.8। যে 10 দ্বারা ভাগ করেছি সেই 10 আমরা আবার গুণ করছি। 1000 গুণ 10, 10 দ্বারা 18কে ভাগ করলে আসে 1.8। আবার যেহেতু 10 দ্বারা ভাগ করছি এই জন্য আমরা লবে আবার 10 দ্বারা, অর্থাৎ লবকে আমরা 10 দ্বারা গুণ করেছি, আবার হরকে 10 দ্বারা গুণ করেছি। 1.8। এখানে কতগুলো 10? 1000 পাওয়া যায় 3টি 10 গুণ করলে, এর সাথে আরেকটি 10 আছে 4টি 10। তাহলে 4টি 10কে আমরা লিখতে পারি 10 এর ঘাত 4। দ্বিতীয় ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা কত আমরা পেয়ে গেছি। তৃতীয় ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা ব্যাকটেরিয়ার সংখ্যা তৃতীয় ঘন্টায় যে ব্যাকটেরিয়ার সংখ্যা তার দ্বিগুণ। অর্থাৎ দ্বিতীয় ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা ছিল 18000, 18000 এর দ্বিগুণ আসে 36000। আমরা লিখতে পারি এভাবে 36000কে 36 ইন্টু 1000। আমরা এখন আমরা এখন 10 দ্বারা আমরা গুণ করব লবকে এবং হরকে 10 দ্বারা গুণ করব, তাহলে আসে 36 ইন্টু 1000 ইন্টু 10/10
আমরা এই 10 দ্বারা যদি 36কে ভাগ করি তাহলে আসে কত 3.6। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 1000 তিনটি 10 গুণ করলে কিন্তু 1000 আসে, আর তার সাথে আরেকটি 10 গুণাকার আছে, এজন্য 10 এর ঘাতে আসবে 4। এই ধরনের আকারকে এই যে 1.8 × 10⁴, 3.6 × 10⁴, এরকম আকারকে বলা হয় সূচক আকার। প্রথম থেকে 10 ঘন্টা পর্যন্ত ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি কত হয় তা আমরা এখন একটি ছকের মাধ্যমে প্রকাশ করতে থাকব। সময়, ব্যাকটেরিয়ার সংখ্যা, ব্যাকটেরিয়ার সংখ্যা সূচকের মাধ্যমে প্রকাশ, সূচকের মাধ্যমে প্রকাশ, সূচকের মাধ্যমে প্রকাশ। প্রথম ঘন্টা প্রথম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা 4500 এর দ্বিগুণ, আসে 9000। একে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করব 4500 গুণ, এখানে 2 এর ঘাত কিন্তু 1, সূচকের মাধ্যমে প্রকাশ করছি। দ্বিতীয় ঘন্টা ব্যাকটেরিয়ার সংখ্যা এই 9000 এর দ্বিগুণ, 9000 গুণ 2। আমরা 9000 পাই কিভাবে? 4500 সঙ্গে 2 গুণ করলে কিন্তু 9000 পাই। এই যে এই 9000 এর পরিবর্তে আমরা লিখতে পারি 4500 গুণ 2, আর তাহলে এই 9000 এর পরিবর্তে লিখতে পারি 4500 গুণ 2, এর সাথে আবার গুণ আছে 2। তাহলে আমরা লিখতে পারি, এটাকে সূচকের মাধ্যমে লিখতে পারি 4500, এখানে দুটি 2, অর্থাৎ বেস কিন্তু একই 2 2, আমরা আগে বেস লিখছি। বেস একই থাকলে সূচকে যোগ হয়, এর সূচক 1 এর সূচক 1 2 হবে। তৃতীয় ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হবে দ্বিতীয় ঘন্টায় যে ব্যাকটেরিয়া ছিল তার দ্বিগুণ, অর্থাৎ ছিল 9000 গুণ 2 মানে 18000, 9000 গুণ 2 18000 এর দ্বিগুণ। 18000 আমরা 18000 সমান লিখতে পারি যে 9000 গুণ 2, তাহলে 18000 পরিবর্তে লিখছি 9000 গুণ 2, তার সাথে আবার গুণ 2 আছে, গুণ 2। এবার আমরা 9000 পরিবর্তে লিখতে পারি এই 4500 গুণ 2, 4500 গুণ 2, 9000 পরিবর্তে, এরপর আবার দুটি 2 গুণাকার আছে, 2 × 2। এটিকে আমরা সূচকের মাধ্যমে লিখতে পারি 4500 গুণ 3টি 2, এই জন্য 2 এর ঘাতে এখানে 3 হবে। এভাবে আমরা বিশাল বড় কোনো রাশিকে সূচকের মাধ্যমে সহজে প্রকাশ করতে পারি। যেমন দেখতে পাচ্ছি যে প্রথম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা তখন হচ্ছে 2 এর ঘাত 1, দ্বিতীয় ঘন্টার জন্য 2 এর ঘাত 2 হয়েছে কিন্তু, আর এর সাথে 4500 গুণ। তৃতীয় ঘন্টা ব্যাকটেরিয়ার সংখ্যা সে সময় কিন্তু 2 এর ঘাত 3 1 বেড়েছে, আর এর সাথে গুণ আবার 4500। তাহলে চতুর্থ ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হবে কত? এই যে 18000 এর সাথে 2 গুণ করলে যে 36000, এই 36000 এর
দ্বিগুণ। আবার আমরা এদিকে যদি সূচকের মাধ্যমে প্রকাশ করি তাহলে কিন্তু আসবে 4500, এবার গুণ হবে 2 এর সাথে, 2 এর ঘাত কিন্তু 4 হবে। চতুর্থ ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা। পঞ্চম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হবে, পঞ্চম ঘন্টায় এই 36,000 আর 2 গুণ করলে এখানে আসা কত 72,000। 72,000 এর দ্বিগুণ, কিন্তু 72,000 এর দ্বিগুণ। এটিকে যদি আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করি তাহলে আসবে 4500, এর সাথে গুণ হবে 2 এর ঘাত 5, অর্থাৎ পঞ্চম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা, তখন 2 এর ঘাত কিন্তু 5 ডট ডট ডট। যদি আমাদেরকে বলা হয় n তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে, n তম ঘন্টা, n তম ঘন্টা, n তম ঘন্টা, n তম ঘন্টা, n তম, আমরা দেখছি পঞ্চম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা তখন 4500 সাথে গুণ 2, তখন 2 এর ঘাত 5, চতুর্থ ঘন্টায় 2 এর ঘাত 4, তৃতীয় ঘন্টায় 2 এর ঘাত 3, দ্বিতীয় ঘন্টায় 2 এর ঘাত 2। তাহলে n তম ঘন্টায় 2 এর ঘাত হবে কত, 2 এর ঘাত কিন্তু n হবে, আর এর সাথে গুণ হবে 4500। তাহলে আমরা দেখি জটিল রাশিকে কিন্তু সহজেই আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারি। কিন্তু n তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা আমরা পেয়ে গেছি। এখন n তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা যদি এই সংখ্যাটি হয়, n তম ঘন্টায়, আমরা লিখতে পারি n তম ঘন্টায়, n তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা, n তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা, n তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা 4500 ইন্টু 2 টু দি পাওয়ার n। n তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা যদি n তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা, n তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা, n তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা 14,74,56,000 হয়, 56,000 হয়। এই শিক্ষার্থী বন্ধু, n তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা 4500 গুণ 2 টু দি পাওয়ার n, এবং যদি n তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা 14,74,56,000 হয়, তাহলে এই রাশির আর এই রাশির মান কিন্তু সমান। তাহলে আমরা লিখতে পারি যে 4500 গুণ 2 টু দি পাওয়ার n সমান 14,74,56,000। এখন আমরা এই অজানা সূচকীয় রাশির মান কিভাবে বের করব। এখান থেকে আমরা যদি এই n এর মান বের করতে চাই, অজানা সূচকীয় রাশির মান বের করতে চাই, তাহলে এক্ষেত্রে আমাদের এখানে লগারিদমের ব্যবহার করতে হবে। কিন্তু এখানে কিন্তু লগারিদমের ব্যবহার রয়েছে। কিন্তু n এর মান যদি আমরা বের করতে চাই, এই ধরনের রাশিকে বলা হয় সূচক। এই ধরনের সমীকরণকে আমরা বলবো এটা সমীকরণ, কারণ আমরা সমীকরণ হতে গেলে জানি চলক লাগে আর সমান চিহ্ন লাগে, সমান চিহ্নের ডানে বামে দুইটি রাশি থাকবে, তাহলে সব শর্ত কিন্তু মেনে সেই জন্য এটিকে আমরা বলবো, এই ধরনের সমীকরণকে আমরা বলবো সূচক সমীকরণ। এখান থেকে আমরা কিভাবে n এর মান বের করব, কোনো সূচক সমীকরণ থেকে অজানা সূচক রাশির মান কিভাবে বের করা যায়। সূচক সমীকরণের সাধারণ রূপ হলো এই b টু দি পাওয়ার n ইকুয়াল টু a, যেখানে b গ্রেটার দ্যান 0, b এর মান হবে 0 থেকে বড়, এবং b ডাজন্ট ইকুয়াল অন, b এর মান অনও হতে পারবে না। তাহলে আমরা কিভাবে n এর মান বের করব, লগারিদম ব্যবহার করে আমরা এই সূচক সমীকরণটিকে লিখতে পারি যে b টু দি পাওয়ার n ইকুয়াল a ইফ অনলি ইফ, যদি এবং কেবল যদি
অর্থাৎ এই সূচকীয় সমীকরণের যে ভিত্তি বি আর লগেরও ভিত্তি একই হবে। বি ভিত্তিক লগ এ ইকুয়াল এন আমরা লিখতে পারি। অর্থাৎ এখানে আমরা বলতে পারি এ এর বি ভিত্তিক লগ এন হলো, এই যে এনটা হলো এ এর বি ভিত্তিক লগ। এভাবে আমরা এই সূচকীয় সমীকরণের যে যে সূচকে যে অজ্ঞাত রাশি আছে সেই রাশিটির মান আমরা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই বি কে এই যে আমরা লিখেছি বি ভিত্তিক লগ এ ইকুয়াল এন। এখানে বি কে আমরা বলবো, বি কে লগের ভিত্তি বলা হয় এবং লগ হলো লগারিদম শব্দটির একটা সংক্ষিপ্ত রূপ। এই লগ হলো লগারিদম শব্দের সংক্ষিপ্ত রূপ। আমরা লগ সম্পর্কে একটু জেনে নিই। লোগোস এবং অ্যারিথমাস নামক দুটি গ্রিক শব্দ, লোগোস অর্থ এবং অ্যারিথমাস অ্যারিথমস দুটি গ্রিক শব্দ থেকে লগারিদম শব্দটির উৎপত্তি। লগারিদম শব্দটির উৎপত্তি অর্থাৎ লোগোস এবং অ্যারিথমস এই দুটি গ্রিক শব্দ থেকে লগারিদম শব্দটির উৎপত্তি। এখানে লোগোস শব্দের অর্থ অনুপাত। লোগোস শব্দের অর্থ অনুপাত। লোগোস শব্দের অর্থ অনুপাত। আর অ্যারিথমস অর্থ অনুপাত। অ্যারিথমাস শব্দের অর্থ সংখ্যা। তাহলে লগারিদম শব্দের অর্থ দাঁড়ায় লগারিদম শব্দটির অর্থ দাঁড়ায় সংখ্যার অনুপাত। আর স্কটল্যান্ডে গণিতবিদ জন নেপিয়ার তার একটি বইয়ে লগারিদম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। আমরা ইতিমধ্যে সূচক এবং সূচকীয় রাশি সম্পর্কে বিস্তারিত জেনে আসলে সূচকীয় রাশির মান বের করার জন্যই এই লগ বা লগারিদম ব্যবহার করা হয়। সূচক ও লগে কিন্তু একই ধারণা, তবে তাদের দুইভাবে প্রকাশ করা যায়। যে কোনো সংখ্যাকে কখনো আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করি, আবার ওই একই সংখ্যাকে আবার আমরা লগের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন যেমন 9কে আমরা 3a স্কয়ার আকারে প্রকাশ করতে পারি। 9কে আমরা লিখতে পারি 3a স্কয়ার। তাহলে এখানে 9টি একইভাবে এই হলো এটা হলো একটা সূচকীয় রাশি। এই সূচকীয় রাশির একটি সমতা। এই সূচক 2কে আর কিভাবে লেখা যায় আমরা সেটি দেখব। 2 হলো এই যে 2, এই 2 হলো 3 ভিত্তিক 9 এর 3 ভিত্তিক লগ। 2 হলো এই 2 হচ্ছে 9 এর 3 ভিত্তিক লগ, অর্থাৎ 9 এর 3 ভিত্তিক লগ সমান হচ্ছে 2। তাহলে 9 সমান আমরা লিখছি যে 9 সমান হলো 3a স্কয়ার। আবার এই আমরা এটাকে আমরা লিখতে পারি যে এই 2 হলো 9 এর 3 ভিত্তিক লগ। 9 এর 3 ভিত্তিক লগ। আবার যদি এরকম আসে 2 কিউব ইকুয়াল 8 হলে আমরা লিখতে পারি এটি হচ্ছে 8 এর 3, এটিকে আমরা বলতে পারবো যে 8 এর 2 ভিত্তিক লগ। এখানে 3 হলো 8 এর 2 ভিত্তিক লগ।
সূচকীয় সমতা, সূচকীয় সমতা। লগের ভাষায় প্রকাশ, লগ এর ভাষায় প্রকাশ, লগের ভাষায় প্রকাশ, লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ, লগ এর মাধ্যমে, লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ। থ্রি স্কোয়ার ইকুয়াল 9, এক্ষেত্রে সূচক 2 হলো, সূচক 2 হলো 9 এর ত্রিভিত্তিক লগ, 9 এর ত্রিভিত্তিক লগ। এখানে তাহলে এখানে এই 2 হচ্ছে, সূচক 2 হলো 9 এর ত্রিভিত্তিক লগ। এটিকে লগের মাধ্যমে আমরা গাণিতিক প্রকাশ করব। আমরা জানি এই সূচকীয় রাশির যে সূচক 2, এই সূচক 2 এর ভিত্তি হলো 3, আর এই লগের ভিত্তি কিন্তু একই 3। আমরা কার বলতে 9 এর ত্রিভিত্তিক লগ সমান 2। একইভাবে আমরা 7 এর ঘাত হাফ সমান √7, এটিকে আমরা লিখতে পারি, এটি সূচক হাফ হলো √7 এর 7 ভিত্তিক লগ, 7 ভিত্তিক লগ। এটিকে আমরা লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করতে পারি। অর্থাৎ এই সূচকীয় সমীকরণের যে হাফের যে ভিত্তি 7, লগের ভিত্তি 7, √7 এর 7 ভিত্তিক লগ সমান হাফ। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই।